আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শফি 360 ইউটিউব চ্যানেল থেকে বলছি, আপনাদের টিচার শফি আহমেদ। আর আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়ালের 17তম ক্লাস নিয়ে। আর 17তম ক্লাসের বিষয় কি? ভেক্টর স্মার্ট অবজেক্ট। আজকে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যা যা শিখতে পারবো সেটা হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট আসলে কি, এটা কোথায় ব্যবহার করা হয়, এটা ব্যবহার করলে আমাদের উপকারিতা কি এবং ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আমার ফটোশপ ওপেন করে নিয়েছি। আর এখন আমরা দেখব হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। আসলে ভেক্টর স্মার্ট অবজেক্ট হচ্ছে কোনো একটা কপি পেস্টের সময় এটা কিন্তু ব্যবহার করা হয়। যেমন আমরা যদি কোনো কাজ, কোনো একটা ছবি অথবা কোনো একটা লোগো, কোনো একটা আইডি কার্ড, কোনো একটা পোস্টার ডিজাইন, এরকম আইকন ডিজাইন, এরকম যে কোনো কিছু যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করি সেটা ডিজাইনটা, তারপর যদি আমাদের কখনো সেটা অ্যাডোবি ফটোশপে সেটার প্রসেসিংয়ের প্রয়োজন হয় বা প্রিন্টিংয়ের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা সেই ভেক্টর স্মার্ট অবজেক্ট জিনিসটা ব্যবহার করতে পারি এবং এটার যে ব্যবহারের সুফল সেটা কিন্তু অনেক বেশি। তো চলুন কথা না বলিয়ে আমরা শুরু করে দিই ভেক্টর স্মার্ট অবজেক্ট শিখা। প্রথমে হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট আসলে কি। দেখুন, ভেক্টর হচ্ছে এমন একটা জিনিস যে আমরা কিন্তু আগে দেখেছি যে ভেক্টর অবজেক্ট অথবা রাস্টার অবজেক্ট। রাস্টার অবজেক্ট কি হয়? পিক্সেলের হয়। আর ভেক্টর যেটা সেটা হচ্ছে গাণিতিক পরিমাপে হয়, সেটা কিন্তু ছোট বড় করা যায়, কিন্তু রাস্টার যেটা আছে সেটা কিন্তু ছোট বড় করা যায় না। যদি এটাকে একবার ছোট করে ফেলেন তাহলে তার পরবর্তীতে যখন আপনি সেটা বড় করতে যাবেন তখন কিন্তু আপনার সেটা নষ্ট হয়ে যাবে, এটা পিক্সেলিট হবে, রেজুলেশন নষ্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, বোঝার সুবিধার জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা ডিজাইন করে রেখেছি। দেখতে পাচ্ছেন, খুবই একদম নর্মাল একটা ডিজাইন, এটা কোনো ব্যাপারই না। এই ডিজাইনটা দিয়ে আমরা কিন্তু বুঝাবো যে আসলে ভেক্টর স্মার্ট অবজেক্ট আসলে কি। এটা আসলে কপি পেস্টের সময় সবচেয়ে বেশি আসে। যেমন আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এইভাবে সিলেক্ট করে যদি কপি করি এবং আমাদের ফটোশপে চলে আসি, ফটোশপে এসে যদি আমরা কন্ট্রোল ভি দেই তাহলে একটা ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে কয়েকটা প্রশ্ন আছে। দেখুন, প্রশ্ন হচ্ছে যে আপনি কি লেয়ার্স গুলো সহকারে এখানে পেস্ট করবেন, অথবা স্মার্ট অবজেক্ট যেটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর বিষয়, আপনি কি এই স্মার্ট অবজেক্টে সেটা পেস্ট করবেন, অথবা আপনি কি পিক্সেলে পেস্ট করবেন, অথবা আপনি কি পাতে পেস্ট করবেন, অথবা শেপস লেয়ারে পেস্ট করবেন। এই প্রশ্নগুলো আপনার এখানে করবে। আপনি কিন্তু যে কোনো একটা কিন্তু করতে পারেন। সেই ক্ষেত্রে কোনটার কি বিষয় সেটা বলছে। যেমন লেয়ার্সে যদি আপনি ক্লিক করেন এবং ওকেতে ক্লিক করেন তাহলে কি হবে, আপনার প্রতিটা লেয়ার এখানে চলে আসবে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন লেয়ারের এখানে লেয়ার্স 1 আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন যে গ্রুপ। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটার প্রতিটা লেয়ার কিন্তু এখানে চলে আসছে। সেক্ষেত্রে প্রতিটা লেয়ার ধরে ধরে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য খুবই সুবিধাজনক এবং এটা কিন্তু একটা ভেক্টর হবে। আর যেহেতু এটা আপনার এখানে কি আসছে, আপনার রাস্টার একটা ইয়াতে চলে আসছে সফটওয়্যারে, যেমন ফটোশপটা কিন্তু একটা রাস্টার সফটওয়্যার। সেক্ষেত্রে এই ফটোশপে যখন আসলো তখন কিন্তু আসলে সেটা কি হবে, আমাদের অবশ্যই সেটা রাস্টারই হবে। কিন্তু আপনাকে বলবো কি যে এটা আপনি 100%-এ দেখুন। এটা অনেক বেশি জুম করে যদি দেখেন তাহলে তো অবশ্যই সেটা ফাটবে। যেমন আমি যদি অল্টারে চেপে রেখে আমার মাউসের স্ক্রলটা যদি সামনের দিকে ঘুরাইতেই থাকি, দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটু পিক্সেলেট হলো। কিন্তু এটা কিন্তু আপনি যদি কন্ট্রোল 1-এ চাপ দেন তাহলে কিন্তু এটা 100%-এ দেখাবে। 100%-এ কিন্তু খুব স্মুথ দেখাচ্ছে, অর্থাৎ 100%-এ যদি ভালো দেখায় তাহলেই হলো। এটা হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এইটাই না, শুধু আরো যে কয়েকটা আছে, যখন আবার যদি আমি কন্ট্রোল ভিতে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পিক্সেলে যদি আমরা দিয়ে যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে সেটা এই পিক্সেল আকারে আসবে। এটা কিরকম দেখুন, এটা রাস্টার হয়ে যাবে। এখন যদি আমি এখানে এন্টার দিই তাহলে কিন্তু এইটা এখানে বসে যাবে। যদি আমি এটাকে বড় করতে চাই তাহলে আমি বড় করে এই বাউন্ডিং বক্সটা থাকাকালীন বড় করে এন্টার দিতে হবে, অথবা যদি ছোট করতে চাই তাহলে ছোট এখানে করে তারপরে এই বাউন্ডিং বক্সটা থাকাকালীন এন্টার প্রেস করতে হবে। আর যদি সেটা না করেন, মনে করুন এটাতে আমি এন্টার প্রেস করলাম এবং এইটাকে এই অবস্থান থেকে এখানে ছোট করে ফেললাম,
এই যে ছোট করে ফেললাম, ছোট করে আমি এন্টার প্রেস করলাম। করার পরে যখন আমি এটাকে বড় করতে যাব, আবার বড় করলাম, দেখতে পাচ্ছেন এটা পিক্সেলেট হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এইটা আসলে কেন হলো। এটা হলো যে একটা যখন রাস্টার ইমেজ আমরা যখন একটা ছোট করে আমরা যখন এন্টার প্রেস করব, তখন কম্পিউটারে যে ফটোশপ আছে, ফটোশপ মনে করবে যে যে এটা ছোট করেছে সে তো এটার বড় ডিটেইলের দরকার নাই, সেজন্যই ছোট করেছে। এই জন্য কি করে এই হিসাব করে সে এটার যে ডিটেইলস আছে, এটার যে লেয়ার আছে বা এটার যে কালার টালার ডিটেইলস আছে ছবির বা অবজেক্টের, সেই সবগুলো কিন্তু মানে মুছে দিয়ে ছোট করে ফেলে। এরপরে যখন আপনি এটাকে বড় করতে যাবেন তখন কিন্তু এটার ডিটেইলস থাকবে না, দেখতে পাচ্ছেন একদম কিন্তু খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা আসলে ভেক্টর স্মার্ট অবজেক্ট কেন আজকে দেখছি, সেটার কারণ হচ্ছে এটা যে আমরা এখানে যখন পেস্টিং এর অপশনটা আসবে তখন কিন্তু এই যে স্মার্ট অবজেক্ট দিয়ে আমরা এখানে ইনপুট দিব। তার আগে আমি ওইগুলো দেখিয়ে নিচ্ছি, সেগুলো দেখিয়ে নিই। দেখুন, তারপরে আছে হচ্ছে পাথ। এই পাথে ক্লিক করে যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু শুধু পাথ আসবে। আর আমরা জানি যে পাথকে যে কোনো সময় কি করা যায়, সিলেকশনে কনভার্ট করা যায়। যেমন এখানে পাথ আছে, এখন যদি কন্ট্রোল এন্টার দেন তাহলে সেটা কিন্তু কি হবে, সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। তাছাড়া হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন শেপ লেয়ার, এইটাও কিন্তু আমরা ইনপুট দিতে পারি। শেপ লেয়ার দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু এই যে শেপ লেয়ার চলে আসবে এবং এইখানে যেটা হবে শেপস এখানে মজুদ থাকবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ফোরগ্রাউন্ড যে কালারটা আছে আমাদের কালার প্রিসেটে, সেটা কিন্তু সবসময় এখানে চলে আসবে। যেমন আমি যদি এটাকে অন্য কালার দিয়ে, যেমন লাল কালার দিয়ে এখন যদি কন্ট্রোল ভি দিই এবং শেপস লেয়ারে ক্লিক থাকা অবস্থায় ওকে দিই তাহলে কিন্তু সেটা লাল হয়ে গেল। তার মানে হচ্ছে যে ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটাই কিন্তু এখানে পেস্ট হবে। তো সর্বশেষ যে বিষয় এবং চূড়ান্ত যে বিষয় সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট, এইখানে ক্লিক করে আমরা ওকে দিব। আরেকটা বিষয়, আপনি কখনো এই যে অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি এইটাতে টিক চিহ্ন রাখবেন না। বিষয় হচ্ছে যে এটাতে টিক চিহ্ন আপনি কখন রাখবেন, যখন আপনি অ্যাডোবি ফটোশপটা নিজের টাকায় কিনবেন এবং এটার একটা রেজিস্ট্রেশন আপনার এখানে থাকবে, আপনার রেজিস্ট্রেশন থাকবে। তারপর হচ্ছে অ্যাডোবি যে আছে ক্রিয়েটিভ ক্লাউড আছে, সেখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি আপনার আইডি থাকে এবং সেখানে যদি আপনি স্পেস বা জায়গা যদি সেখানে কিনে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে এটা অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা এখানে করবেন সেটা কিন্তু ওই লাইব্রেরিতে গিয়ে সেভ হয়ে যাবে। ক্রিয়েটিভ ক্লাউড যে লাইব্রেরি আছে সেখানে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যে লাইব্রেরি আছে সেখানে সেভ হবে। আর আমরা আসলে অধিকাংশ মানুষই ক্র্যাক ফাইল অথবা হচ্ছে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে না রাখাই ভালো। বিশেষ বলতে যারা বিগিনার আছেন তারা কখনোই এখানে টিক চিহ্নটা রাখবেন না। এখানে টিক চিহ্নটা রাখলে পরে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে। যেমন প্রতিটা জিনিসই আপনার ওই লাইব্রেরিতে সেভ করতে গিয়ে অনলাইনের সাথে যুক্ত হয়ে আপনার সফটওয়্যারটা যেটা আছে এটাই দেখবেন যে ক্র্যাশ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে স্মার্ট অবজেক্টে ক্লিক করে যখন ওকেতে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মার্ট অবজেক্টে এখানে কি হবে, পেস্ট হবে। এবং আমরা যদি এন্টার প্রেস করে দিই, দেখুন এটাকে আমরা ছোট করলাম, এরকম ছোট করে এন্টার প্রেস করলাম। তো আমরা যখন পিক্সেল কন্ট্রোল ভি দিয়ে এই যে পিক্সেলে রেখে যখন আমরা দিয়েছিলাম তখন কিন্তু ছোট করে যখন আমরা এভাবে আবার বড় করেছিলাম তখন কিন্তু পিক্সেলেট হয়ে সবটা নষ্ট হয়ে গেছিল। কিন্তু আমরা যখন স্মার্ট অবজেক্টে যখন আমরা এটা করলাম তখন কিন্তু কিচ্ছু হয়নি, দেখুন একদম কিন্তু অ্যাজ ইট ইজ আছে এবং এইটাকে আমরা কিন্তু প্রসেসিংও করতে পারবো। এবং ফ্রেন্ডস, আমরা যখন এটাকে পেস্ট করলাম তখন দেখতে পাচ্ছেন যে আমার ফটোশপের লেয়ারে এখানে লেখা আসছে যে ভেক্টর স্মার্ট অবজেক্ট, আর এখানে কিন্তু কোনো কিছু লেখা আসেনি। সেক্ষেত্রে অন্য কিছু যদি আমি পেস্ট করতাম, দেখুন এটাকে আমরা কি করছি, এটাকে আমরা কেটে দিচ্ছি এবং কন্ট্রোল ভি দিয়ে যখন পিক্সেল দিয়ে ওকে দিই তখন এন্টার দিলাম, দেখুন এইখানে কিন্তু লেয়ার 1 লেখা আসছে। আর যখন আমরা স্মার্ট অবজেক্টে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং অপশনে গিয়ে এখানে স্মার্ট অবজেক্টে রেখে ওকে দিব তখন কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন লেয়ারে ভেক্টর স্মার্ট অবজেক্ট লেখাটা চলে আসছে এবং এটাকে যখন আমরা এই বাউন্ডিং বক্সটা আমাদের ইচ্ছা মতো ছোট বড় করে যখন এন্টারে প্রেস করব এটা কিন্তু বসে যাবে এবং আপনার লেয়ার প্যানেলে ভেক্টর স্মার্ট অবজেক্টের এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন এইখানে কিন্তু ওপেন থাকবে, দেখতে পাচ্ছেন। তো এইটা এখানে থাকলো, আমি কি করলাম, আমি কিন্তু এই যে ডিজাইনটা এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে করেছিলাম। এখন যেটা করব, ইলাস্ট্রেটরের এইখান থেকে এটা
আমরা ডিলিট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, তার মানে হচ্ছে ইলাস্ট্রেটরে কিছু নেই। এখন মনে করুন আমি ওইখান থেকে এটা এখানে এনেছিলাম, এখন এইটাতে আমি যদি কোনো কাজ করতে চাই বা কোনো মডিফাই করতে চাই, যদি মনে করুন আমি ব্রাশ টুল নিলাম এবং এইখানে কাজ করতে চাচ্ছি, তো ক্লিক করার সাথে সাথে একটা ওয়ার্নিং দিচ্ছে যে কুড নট ইউজ দ্য ব্রাশ টুল বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড। মানে হচ্ছে যে এখানে এই কাজটা আমি করতে পারবো না। এটা করতে হলে আমাকে যেটা করতে হবে, যে ভেক্টর স্মার্ট অবজেক্ট আছে এখানে যে আইকনটা আছে এই আইকনটাতে ডাবল ক্লিক করতে হবে। যদি ডাবল ক্লিক করেন সাথে সাথে ওই যে এআই ফাইল যেটা ছিল ইলাস্ট্রেটর, সেইখানে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এবং এটা ওপেন হওয়ার পর আপনি যেটা করতে পারবেন, এইখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনি যেটা করতে পারবেন সবগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এইখানে যদি চেঞ্জ হয় এবং এইখানে যখন আমরা সেভ দিব তখন সাথে সাথে যেটা হবে এইটা সেভ হয়ে যাবে অটোমেটিক ওই ফটোশপে। তো চলুন সেটার উদাহরণ দেখা যাক, একদম প্রুফ। তো এইটাকে আমরা মনে করুন যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম এবং এইটার কালার দিয়ে দিলাম হচ্ছে অন্য একটা কালার, মনে করুন যে এটার কালার দিয়ে দিলাম হচ্ছে এইটা, তারপরে এইটার কালার দিয়ে দিলাম হচ্ছে এইটা, এটার কালার দিয়ে দিলাম হলুদ, এটার কালার দিয়ে দিলাম সবুজ। এরকম চেঞ্জ করে দিচ্ছি, সবগুলো আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমরা দেখবো যে আসলে বিষয়টা হয় কিনা, এবং এটা আমরা চেঞ্জ করে দিলাম। দেখুন চেঞ্জ করলাম এবং এইটাকে নিয়ে আসলাম এই জায়গায় এবং এটাকে কি করলাম ছোট করে দিলাম, এইটাকে নিয়ে আসলাম এই জায়গায় এবং এটাকে ছোট করে দিলাম। এখন কি করলাম, এরকম ভাবে রাখলাম। এরকম ভাবে রাখার পর আমরা জাস্ট কন্ট্রোল এস এ চাপ দিব অথবা এখানে ফাইলে ক্লিক করে এখানে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর এইটাকে যদি আমরা কেটে দিই, এখন দেখুন একটা ম্যাজিক, আমরা ফটোশপে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন ফটোশপে অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ভেক্টর স্মার্ট অবজেক্টে আমরা যখন একটা কাজ ইলাস্ট্রেটরে করব, এটা যদি আমাদের ফটোশপে এনে প্রসেসিং করতে হয় আমাদের কিছুই করতে হবে না, জাস্ট এভাবে স্মার্ট অবজেক্টে অর্থাৎ কপি পেস্টের সময় কপি করে পেস্টের সময় স্মার্ট অবজেক্টে রেখে এটাকে আমরা ওকে দিব। দেওয়ার পর কোনো মডিফাই করা লাগলে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে যে ছোট্ট আইকনটা, এটাতে ডাবল ক্লিক করলে কিন্তু সেটা আবার ওই মাদার ফাইলে, মাদার যে অ্যাপ্লিকেশন আছে যেটাতে আমরা ডিজাইনটা করেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেটা ওপেন হয়ে যাবে এবং সেইখানে যে এডিটটা আমরা করব, এডিট করে যখন আমরা ফাইলে ক্লিক করে সেভ দিব অথবা কন্ট্রোল এস দিব তখন সাথে সাথে এটা কিন্তু আমাদের ফটোশপেও চেঞ্জ হয়ে যাবে এবং এটা যে কোয়ালিটি থাকবে সেটা কিন্তু 100% একদমই সবটাই কোয়ালিটি থাকবে। একদম কোয়ালিটি কিন্তু ছোট বড় বা কিছুই নষ্ট হবে না, একদম হাই কোয়ালিটি থাকবে। এটা রিসাইজ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই হবে না। সো ফ্রেন্ডস, এই ধরনের কাজগুলো আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে লোগো ডিজাইনের ক্ষেত্রে, তারপর হচ্ছে আইডি কার্ড, টি শার্ট, তারপরে হচ্ছে এই ধরনের যে আইকন আছে, তারপরে হচ্ছে যে মনে করুন যে চাকরির আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড বা হচ্ছে যে আপনার ভিজিটিং কার্ড, এইগুলো যখন আমরা বা অন্য কেউ যারা ডিজাইনার আছে যারা ফটোশপে না করে ইলাস্ট্রেটরে সেটা করার পরে যদি প্রয়োজন হয় প্রসেসিং এর, সেক্ষেত্রে যদি ফটোশপে আনতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে এই অপশনটাতে ভেক্টর স্মার্ট অবজেক্ট। সেক্ষেত্রে কিন্তু সে যে কাজটা করেছিল, যে মাপে করেছিল, একদম সম্পূর্ণরূপে কোয়ালিটি রেখে সে কিন্তু এই কাজটা সে করে ফেলতে পারে। সো ফ্রেন্ডস, ভেক্টর স্মার্ট অবজেক্টের ক্লাসটা কিন্তু আজকে এ পর্যন্তই ছিল। সো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন এবং মতামত দিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হলো বা সামনে কি চান বা অন্য যে কোনো মতামত। আরেকটা বিষয়, যদি আপনার এই ভিডিওটা হারাতে না চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে সেটা শেয়ার করে রাখবেন অথবা সেটা সেভ করে রাখতে পারেন এবং আপনার বন্ধুদেরকে এই ধরনের আকর্ষণীয় ভিডিও দেখাতে বা তাদেরকে ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে শেখাতে অবশ্যই তাদের সাথে ফেসবুকে অথবা অন্য কোনো মাধ্যমে আপনারা শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি তখনই আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।